অবশেষে দরদ মুক্তির তারিখ ঘোষণা করা হলো। অনন্য মামুন যিনি দরদ সিনেমার পরিচালক, তিনি কিন্তু দরদ সিনেমার মুক্তির তারিখ এবারে জানালো। দরদ সিনেমা যেটি শুটিং হয়েছে ভারতের বেনারসে, শাকিব খানের সাথে এই ছবিতে আছেন বলিউডের নায়িকা সোনাল চৌহান, সে সঙ্গে ভিলেন হিসাবে আছেন ভারতের রাহুল দেব, যিনি তামিল তেলেগু অনেক মুভিতে বলিউডের মুভিতে কাজ করছেন। সেছাড়াও ভারতের কলকাতার নায়িকা পায়েল সরকার সহ অনেক নানা ধরনের নামি দামি আর্টিস্ট এই সিনেমা আছেন। এটা বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। অনন্য মামুনের কথা অনুযায়ী 5টা ভাষায় ছবিটি রিলিজ হবে, প্রায় 30টি দেশে একই সাথে। তো নানা জল্পনা কল্পনা, মুক্তি পাবে কি আদৌ পাবে না, দরদ নিয়ে কোনো আপডেট নেই। এবছরের শুরুতে মুক্তি পাওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবস উপলক্ষে, তা পায়নি। পরবর্তীতে কোন সময় পাবে, তারপরে এবছর আদৌ পাবে কিনা, নানান জল্পনা কল্পনা ছিল। কিন্তু এই ছবি ঈদের জন্য ঈদে মুক্তি দেওয়ার জন্য তৈরি করা হয়নি। আর এই ছবি ঈদে মুক্তিও দিতে পারবে না, কারণ ঈদের জন্য শাকিব খান তুফান ছবি ডেট দিয়েছে। তুফান সিনেমা ঈদে মুক্তি পাবে কোরবানির ঈদে। তারপরেই সেপ্টেম্বর মাস নাগাদ, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ নাগাদই এই অনন্য মামুনের যে দরদ সিনেমা, এই সিনেমাটা মুক্তি দেবে। এটা খুবই একটি ভালো সিদ্ধান্ত, কারণ তুফানের যে হাইট, তুফানের যে অ্যারেঞ্জমেন্ট, তুফান নিয়ে দর্শকদের যে আগ্রহ, এটা বাংলা সিনেমা একটা ইতিহাস সৃষ্টি করবে। এর জন্য দর্শক যে হলমুখী হবে, সেই সুফলটা কিন্তু দরদও পাবে। দরদও তাহলে ঈদ ছাড়া রিলিজ দিয়ে পুরো ব্লকবাস্টার হবে, সেটা তো বলাই যায়। সম্প্রতি আকাশ নিবিড় নামক একজন সাংবাদিক তার পেজের ওয়ালে লিখেছে যে দরদের যে ট্রেলার, এটা কিন্তু অনেক সাংবাদিককেই দেখিয়েছে অনন্য মামুন। তো সাংবাদিকদের উক্তি ছিল এরকম, ভাই ও মাই গড, এ কোন শাকিবকে দেখলাম। তো অনন্য মামুন বলছে, ভাই এইটাই আমার পাওয়ার, এইটাই আমার চালিকা শক্তি। অনেকেই আমার উপর রাগ, খুব শাকিব ভক্ত যারা আছে, যে আমি কেন দরদের আপডেট দিলা, দরদের রিলিজ দিলা। কিন্তু উনি উদাহরণ দিয়ে বুঝাইছে যে যখন নতুন নতুন প্রেমে পড়ে মানুষ, নতুন ভালোবাসায় জড়িয়ে যায়, তখন পিছনের সব কষ্ট ভুলে যায়। তো দরদের টিজার ট্রেলার যখন একের পর এক আসবে, শাকিবিয়ানদের যে দুঃখ, রাগ, কষ্ট, অভিমান, এগুলো সব বয়ে মুছে যাবে। তখন দরদের ভালোবাসায় সবাই শিখতে হবে। আমরাও চাই দরদের ভালোবাসায় সবাই শিখতে হোক, বাংলা সিনেমার ইতিহাসে আরেকটি ইতিহাস রচিত হোক। প্রথম প্যান ইন্ডিয়ান মুভি হিসাবে শাকিবের সিনেমা একটা ভালো অবস্থানে যাক। এবং তার থেকেও বড় সুখবর, শাকিব খানকে নিয়ে একটি নেক্সট প্রজেক্টের কথা কিন্তু অনন্য মামুন বলেছে। অনন্য মামুন জানিয়েছে যে শাকিব খানকে নিয়ে অনন্য মামুন বলছে, শাকিব ভাই আর আমি এমন একটা জায়গা যাচ্ছি, আমাদের নেক্সট একটা পরিকল্পনা হচ্ছে। ভাবাই যায় যে দরদের থেকে অনেক বড় একটা পরিকল্পনা হবে এবং অনেক বড় ব্যানারের একটা ছবি হবে, এবং সেটা অবশ্যই বড় বাজেটের ছবি হবে এবং প্যান ইন্ডিয়ার ছবি হবে। এই ছবিতে আরও সোনাল চৌহানের থেকেও আরও প্রথম সারির নায়িকা থাকবে, ভালো কাস্টিং থাকবে। তো আশাই করা যায় যে শাকিব খানের কেরিয়ার ক্রমান্বিত ভাবে উপরের দিকে যাবে। সেই সঙ্গে বাংলা সিনেমার সমৃদ্ধি বাড়বে, বহির্বিশ্বের বাজারে বাংলা সিনেমা বাড়বে, বাংলা সিনেমার চাহিদা বাড়বে, বাংলা সিনেমা থেকে আয়ের উৎস বাড়বে। তো দরদের জন্য শুভকামনা রইল। আর দরদ রিলিজ নিয়ে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।